না, আমি স্বাস্থ্যহীন বলে নিন্দা করবেন না, আমার যোগ্যতা নাই বলে আমাকে নিন্দা করবেন না। নিন্দা যদি করেন একটা কথা ভাববেন যে আপনাকে আমাকে একজন বানাইছে, তিনি কে? এটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। কালো হয়েছে কি হয়েছে? বানাইছে কে? তাকে ঘৃণা করা যাবে? মোটা হয়েছে কি হয়েছে? তাকে ঘৃণা করা যাবে? লম্বা হয়েছে কি হয়েছে? ঘৃণা করা যাবে? ঘৃণা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আমারও পায়ে হাত দিয়ে বলছি, ইজ্জতের মালিক কে? আমাদের কে? বলেন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দিই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, ডাকিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মনে রাখবেন মানুষ মানুষকে ঘৃণা করবেন না, যদি মানুষ মানুষকে ঘৃণা করেন তাইলে মনে রাখবেন 5 টাকার কলমও কিন্তু কোটি টাকার কাগজের সিগনেচারের কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ রিক্সা চালাইতে পারে, একটা মানুষ ভ্যান গাড়ি চালাইতে পারে, মনে রাখবেন আপনি কোটিপতি হতে পারেন, আপনি আল্লাহর কাছে পৌঁছতে পারবেন না যদি আপনার নসিবে না থাকে। আর একবার রিক্সা চালাইতে পারে, দেখবেন আমার আল্লাহ তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলছে, তোরা কি রে আমি রবকে অস্বীকার করবি? আমি আল্লাহ তো তোমার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইয়া এই জবানটা দিলাম, জবান দিয়ে তোমরা আমি আল্লাহকে ডাকবা, এই জবানের পাশে একটা কান দিলাম, কান দিয়ে তোমরা আমি আল্লাহর নাম শুনবা, আমি আল্লাহ একটা 2টা চোখ দিয়েছি, এই চোখ দিয়া তুমি সৃষ্টি জগতের সব দেখবা, আর আমি আল্লাহ একটা কপাল দিয়েছি, এই কপাল দিয়া আজান হলে তোমরা মাটিতে লুটাইয়া সেজদায় আমি আল্লাহর কদমে পড়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু কত অভিযোগ করে, স্বামী স্ত্রীকে ডাক দিলে জবাব না দিলে কত ধমক মারে, বন্ধু বন্ধুরে মেসেজ পাঠাইলে 3টা মেসেজ পাঠাইয়া জবাব যদি না দে, রিপ্লাই না করলে বন্ধুকে কিরে দুষ্ট তুমি কি আমারে বলে গেছো? যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, একজন আর একজনকে ডাক দিলে জবাব না দিলে বড় কষ্ট পায়, কিন্তু আমার আল্লাহ আমরারে বানাইয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া দিয়েছে। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোরে কোন কয় রাকাত? 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিন মানে 1 বছর হলো 1460 রাকাত। মাগরিবের নামাজের
আসরের নামাজের ফরজ 4 রাকাত, ফরজ না। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত। এক বছরে 365 দিনে ফরজ হলো 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে হলো 1460 রাকাত। আর এক বছরে দৈনিক 5 ওয়াক্ত আযান হয়। 5 ওয়াক্ত আযান দিলে 365 দিনে 1825 বার আপনাকে নামাজের জন্য ডাক দিয়েছে। বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে কত অভিমান। আমার আল্লাহকে বান্দারি, যখন তোদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে যেই নামাজ দিয়েছি, ইবাদতের জন্য যখন ডাক দিবে, ব্যবসা বাণিজ্য ফালাইয়া তোরা আমার ডাকে সাড়া দিবি। অথচ এক বছরে মুয়াজ্জিন 1825 বার তোমার ডাক দিছে। আবার 2 বছরে কয়বার ডাক দিছে খবর নেন। 3 বছরে কয়বার ডাক দিছে খবর নেন। আমার পাশে সভাপতি বসে আছেন, মিনিমাম 60 65 বা 70 হবে বয়স। এত বছরে কয়বার নামাজের জন্য ডাক দিছে, তিনি কয়বার জবাব দিছে আর কয়বার জবাব দেয় নাই। যা কেউ জানে না, জানে একজন, তিনি কে? এইভাবে আপনাকে বারবার ডাক দিয়েছে। ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এরপর আপনি মনে করেছেন নামাজ থেকে ঘুম উত্তম বলে কম্বল মোড়ায় পড়ে আছেন। এইভাবে জীবনের কতগুলো ডাক আপনি মিসিং হয়েছে। কতবার আপনাকে ডাক দিছে হাইয়া আলাস সালাহ। তোমরা এখানে বেশি কথা বলতেছো, খেয়াল করতেছো, খুব সতর্ক, খুব কেয়ারফুল। ভক্ত ঠিক আছে, একটু আদব লাগবে। হাইয়া আলাস সালাহ, আমার যুবক ভাইয়েরা, আপনাকে বারবার বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসুন। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসুন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু আপনি একটা ডাকেও সাড়া দেন নাই। না দিয়ে আপনার সাদের মূল্যবান জীবন আপনি দুনিয়াদারি করে শেষ করে দিয়েছেন। জবানটা খুলে কোন দুনিয়ার ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আমার আপনার মাহফিলে যেন ডাক দিয়েছেন, আমি আসছি কিনা? না আসলে সবাই মিলে আমার বিরুদ্ধে চলে যেতেন। আর দৈনিক আপনাকে এতবার ডাক দিছে, আল্লাহ আসো আসো, নামাজের দিকে আসো। আপনি যে ডাক দিয়ে ডাকে সাড়া দিচ্ছেন না, আল্লাহ ইচ্ছে করলে মাছের কাটা গলায় লাগাইয়া গোমের মধ্যে মাইরা ফালাইতে পারতো কি পারতো না? এরপর আল্লাহ আপনাকে মারে নাই, ইচ্ছা করলে আপনাকে প্যারালাইসিস দিয়ে হারায় রাখতে পারতো, ইচ্ছে করলে আপনাকে ঘুমের করে বাইরে ফালাইতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ আপনাকে চলাফেরা করার মতো সুযোগ দিয়েছে। নামাজ পড়েন নাই আজকে, এরপর আল্লাহ আপনাকে খাওয়াইতেছে পড়াইতেছে কেন? একটা কারণ আছে। আল্লাহ বলেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। Allah is the forgiving and loving. Allah is the forgiving and loving. আল্লাহ আমরা খাওয়াইতেছে পড়াইতেছে নাফরমানি করার পরও চলাইতেছে একটা মাত্র কারণে, আল্লাহ হলো প্রেমময়, আমার আল্লাহ হলো ক্ষমাশীল। কারণ আমার আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমরা খাওয়াইতেছে,
ফার্স্ট ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ প্রথম, যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ বলছেন, এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, এই মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে। এই গোরস্থানটা বুকে লই আমি ওয়াজ করতেছি, হারিয়ে যাব এখানে কিছু সমস্যা। না না, এখানে অন্য কোনো সমস্যা নাই। আমি একটা জিনিস বুঝতে পারছি, ওয়াজটা যখন মনোযোগী হয় তখন তার কথা বলে। এটা ওয়াজকে বিনষ্ট করার জন্য একটা সিন্ডিকেট। তাইলে এই ছেলে সামনে, আমার সামনে লাল গেঞ্জি, সে আমাকে দেখতেছে, সে ওই দিক দিয়ে ছেড়ে দিয়ে ব এর মানে কি? একটা রহস্যজনক। আমি তোমাকে দেখেছি, কিন্তু তুমি যখন আমাকে দেখতেছো তখন তো তোমার অসুবিধা হচ্ছে না। তুমি ওই পাশের কাউকে বসার জন্য বলতেছো কেন? নিশ্চয়ই তুমি চাচ্ছ যেখানে আওয়াজ হলে আমার ওয়াজ ব্যাঘাত ঘটবে, আর ওয়াজ ব্যাঘাত গুলো অসুবিধা কি? আমি তো মূল কথা বলে ফেলতেছি। আজকে শুনতে না পারলে তার রেকর্ডে শুনে নিবে কি বলতে চেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর একবার যে বলবো আওয়াজ করে বুঝবো যে তোমরা কিন্তু, আমি কিন্তু এখানে যে আসছি, আমি তো মেহমান, আপনাদের দায়িত্ব আমাকে সম্মান করা। এবং আমি যে বারবার বলতেছি, আমি রাগ করতে পারতেছি, আমি আমার মেহমানিত্ব বজায় রাখতেছি। আমি এমন সুন্দর একটি জায়গা নিয়ে যেতে চাচ্ছিলাম, আমার আসল ঘরটার বুকে নিয়ে যদি আমি দুনিয়াদারি করি, তাহলে আমি ওই জায়গায় গেলে কি জবাব দিব? বাড়ি বানাইছেন 30 লাখ টাকা দিয়া, জায়গা কিনছেন 1 কোটি টাকা দিয়া, আসল ঘরটা আপনি কয় টাকাতে কিনছেন? এটার মধ্যে যদি আপনি 10 কোটি কেন 50 কোটি ইনভেস্ট করেন, কবর ঘর কি সুখে হয়ে যাবো গা? আপনি জানেন যে লাস্ট ইনস্ট্রুমেন্টের মূল্য কত? সব মিলে 1100 টাকা হয় না। কাফনের দাম, ওই আতরগুলা, এরপরে তোমার বাসটা সব মিলে 1100-1200 টাকা হয় না। আপনার বিদায়ের সরঞ্জাম, এগুলো আবার চিরস্থায়ী না। এমন না যে এগুলো আপনার সাথে দিয়ে দিলে আপনি এগুলো পার পেয়ে যাবেন। আপনি যত দামি কাপড় গায়ে লাগাতেন, কাজ হবে না। শরীরটাকে আপনার আমল দিয়ে সাজাইতে হবে, আর অন্তরটাকে ঈমান দিয়ে সাজাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কথা বলে না? আর আপনারা আমার চিনেন তো, আমি তো হার্ড মানুষ, আমি আমার নরম মানুষ। আমি কিন্তু খুব স্ট্রং, আবার আমি অনেক নরম, কারণ আমি মানুষকে ভালোবাসি। ভালোবাসা দিতেছি না 1 ঘন্টা দিরা, একটু পরে দেখবে তাহির রংটাই পাল্টে দেবো। তুমি বেয়াদবি করবে, আমি তোমাকে চুমা দিব, প্রশ্ন আসতে পারে না। তোমার যদি আদব থাকে, আমি তোমার স্যান্ডেল দিয়ে জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তোমার যদি আদব না থাকে, আমি তোমাকে চেনার মতন টাইম তাহিরিন নাই, এটা মনে রাখো। আর একবার দেখবো আমি এখানে কথা কে বলে। এটা ফাইনাল। আর কমিটি থেকে বলবো এলার থাকবেন। আপনারা কিসের কমিটি হয়েছেন? মিনিমাম 2 থেকে 250 স্বেচ্ছাসেবক দরকার ছিল আজকে। এটা সিস্টেম না, এখানে অতীতের সবাই গণ্যমান্য ব্যক্তি এলাকার। এটা এলাকার পোল্লাপানগুলো দায়িত্ব। আর কথা বলে দেখো, আমি যে জায়গায় গেছিলাম, আসল জায়গার কথা বলতেছিলাম। এখানে কি কথা বললে চলবে? আর আমার দেশের পরিস্থিতি ভিন্ন হয়ে গেছে। গুরুস্থানের ভিতরে বৈশ 3 তাস খেলে। কথা কন ঠিক না বেটি? গুরুস্থানের ভিতরে ঢুকেও 3 তাস খেলে। গুরুস্থানের ভিতরে নিয়ে গাঞ্জা বাবা ইয়াবা নিয়ে লুকাই রাখে। এই দেশে করোনা আইতো না, কি আইবো? গজব তো এমনি আইবো। কথা কন ঠিক না বেটি? এত বড় জান্নাতের বাগানে এসে আমি কথা বলি, আর কি বলবো বলেন? বলেন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন। আরে মরলে তো একদিন ক্ষমা চাইবো আপনার পক্ষ থেকে। আপনার বাপে মরলে আপনার পক্ষ থেকে ইমাম সাহেব মাফ চাইবো, লাশের পাশে দাঁড়ায়া, আমার ছেলে চলছে, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে আপনারা মাফ করে দেন। ওই লাশ হওয়ার আগে মাপটা চাইয়া নেন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন নিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায়
চিরদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আমি আল্লাহ হলাম তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। ও বান্দারে, একটা বান্দা বানাইবার ক্ষমতা তোমার নাই। রুবুর দিয়া রিমোট দিয়া টিপা টিপা ডাইনে নে বামে নাই, কিন্তু রুহু দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মানে খাওয়াইতাছে, পড়াইতাছে। এরপর আমরা বুঝি না, হাতটা অসল হয়ে বুঝবা হাতের দাম কত, একটা বাল্ব গেল বুঝবা বাল্বের দাম কত, একটা কিডনি গেলে বুঝবা কিডনির দাম কত। মাথার মগজের চতুর্পাশে রক দিয়ে আল্লাহ যে পেশটা দিছে, এই পেশটা কয়েক মিলিয়ন বিলিয়ন কিলোমিটার হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তোমার আমার বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমরা হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিলাম। কিন্তু এই ধ্বংসের একদিন হিসাব হবে রে বাবা। ও বন্ধুরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি দেখলাম কবর আযাবটা বড় ভয়ঙ্কর আযাব। তাই তো নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে চোখের পানি ফালায়া কাঁদতেন। জিজ্ঞাসা করা হয়, ওসমান, আপনি তো নবীর দুইটা মেয়ের বিয়ে করেছেন, আপনি সব জায়গায় গেলে আনন্দিত, কিন্তু কবরস্থানে গেলে আপনি চোখের পানি ফালাইয়া কাঁদেন কেন? উসমান যুন্নুরাইন ডাক দিয়ে কয়ে, জগৎবাসীরা, ও জগৎবাসীরা, আমি সব জায়গায় গেলে আনন্দিত হয় একটা কারণে, আমি আল্লাহর হাবিবের দুইটা মেয়ের বিয়ে করেছি। আর 2 নম্বর হলো, আল্লাহর হাবিব আমাকে জান্নাতের টিকিট দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তাইলে এত বড় ফ্যাসিলিটি পাইয়া গুরুস্থানে যাইয়া চোখের পানি ফেলে কান্দেন কেন? তখন তিনি বলেন, আমি কেন কান্দি জানোনি? যিনি আমার টিকিট দিছে, তিনি আবার টিকিটটা আমার কোন কর্মের কারণে সিনাইয়াও নিয়ে যেতে পারে। আর আমার আল্লাহর হাবিব বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই জন্য আমি কবরস্থানটা দেখলে আমি কবরে কেমনে একলা একলা থাকবো, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। তাই তো আমার নবী বলছে, কবর কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। এখন আপনারা বলেন, আমরা কি জাহান্নামের গর্তে থাকবো নাকি জান্নাতের বাগানে? তাহলে জান্নাতের বাগানে থাকতে গেলে মাটির উপরে থাইকা ঘুষ খাইলে মাটির নিচে সুখে থাকা যাবে না, মাটির উপরে চললে সুদ খাইলে মাটির নিচে ভালো থাকা যাবে না, মাটির উপরে চললে মুনাফিকি করলে মাটির নিচে ভালো থাকা যাবে না, মাটির উপরে চললে মানুষ খুন করলে মাটির নিচে ভালো থাকা যাবে না, মাটির উপরে চললে মুনাফিকি করলে মাটির নিচে ভালো থাকা যাবে না রে বাবা। মাটির উপরে চললে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া ভালো কিছু আশা করা যায় না। আরে বাবা, পচা একটা কাঁঠালের বীজ মাটির মধ্যে লাগাইলে যেমন গাছের আশা করা যায় না, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিনা, আঙ্গুরের গাছ থেকে যেমন কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা, মাটির উপরে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে হকের বিরুদ্ধে কথা বইলা, আল্লাহর কসম মাটির নিচে ভালো থাকা যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জবান খুলে আল্লাহু আকবার। আপনি যদি মাটির নিচে ভালো হতে চান, আপনি যদি মাটির নিচে জান্নাতের বাগান যেতে চান, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যা বলছে করো তা করতে হবে, যা বলছে করিও না তা করা যাবে না। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? সিদ্ধান্তটা আপনি নেবেন। আমি তো চলে যাব, সিদ্ধান্ত আপনি নেবেন, ইয়েস অর নট। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আল্লাহর রাসূল। এই জন্য আপনাকে মানতে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ যে একজন আছেন ইহুদি জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে, আল্লাহ যে একজন আছে মুসলমানরা জানে। এরপরে মুসলমান
ওরা মানে না মুসলমানরা আল্লাহকে জানে, রসুলকে মানে। এই জন্য আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানার নাম ঈমান। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। যারা বন্ধুকে মানবে, বন্ধুর কথা মতো চলবে, বন্ধুর আদর্শ মতো চলবে, এরা আমি আল্লাহকে পেয়ে যাবে। কারণ রাসূল হলো আল্লাহ দেখার আয়না। রাসূল হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য এই হাকিকত গুলো আপনাদেরকে বুঝতে হবে। নামাজ যে পড়বেন, কেমনে পড়বেন? আল্লাহ আসমান দিয়ে এসে নামাজ দেখাই গেছে, রুকু এমনে দাও। কে দেখাইছে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। আমরা দেশের ভিতরে এতদিন দরবার ছিল মসজিদের বাইরে, এখন বাবা দরবার ঢুকে গেছে মসজিদের ভিতরে। একবার কই হান হাত বান্ধন লাগবো, আরেকবার কই হান হাত বান তুইব, আরেকবার বারবার হাত তুল তুইব, আরেকবার ফাও ফাঁক করে হারি তুইব, আরেকবার একটা ফাও ফাঁক করে হারি তুইব, আরেকবার দোয়ার লিন কইলে আমিন জুরু কই তুইব, আরেকবার নামা ফরজ নামাজের পরে দোয়া নাই। ইত্তা বাবা 4 বছর আগে আসিন না, এটা নতুন ঢুকছে, নতুন। আল্লাহর ওয়াস্তে আপনার মাযহাবটা ক্লিয়ার করেন। আপনি যদি কোনো মাযহাব ফলো করেন, এটা আপনি প্রচার কোনো অসুবিধা নাই। আমরা হানাফি মাযহাব, আমরা নাভির নিচে হাত বাঁধি, আমরা বারবার হাত তুলি না, আমরা জোরে আমিন বলি না। আপনি যদি কোন যে জোরে আমিন না বললে নামাজ হবে না, আপনি যদি বলেন যে এখানে হাত না বাঁধা যদি নাভির নিচে হাত বাঁধে কেউ নামাজ হবে না, পাও ফাঁক করে না খাড়িলে নামাজ হবে না, পাও লাগিয়া না খাড়িলে নামাজ হবে না, যদি ফতোয়া দেন তাহলে আমাদের কথা আছে। আপনি 4টা মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আপনি যেই মাযহাব অনুসরণ করেন সেই মাযহাব প্রচার করেন, আমার কোনো আপত্তি নাই। এখন আমি যেই তরিকে নামাজ পড়ি, আপনি যদি বলেন যে আমারটা হবে না, তাইলে আপনার সাথে আমার কিছু কথা আছে। হাত তুলে বলেন আছে কি না, বলেন আছে কি না, বলেন। রাগ করবেন না, পরিষ্কার কথা। এতদিন দ্বন্দ্ব ছিল মসজিদের বাইরে, ঠিক কিনা বলেন? এখন মসজিদের ভিতরে ঢুকাই দিছে। ইমাম সাহেব বলছে ওয়ালা দাল্লিন, ওই কোন একটা ক আমিন, হ্যাঁ আমাদের একটা ক আমিন। যদি দেয়া দড়ি ধরলে মক্কা মদিনায় তো জোরে আমিন ক। হ, সারা বিশ্বের 4 মাযহাবের লোক এক মসজিদে ঢুকে দেখা আমিন দাঁতটা বলে, কেউ আসতে বলি না, আমরা আসতে বলি। আমরা আমাদের মাযহাব সেখানে যাই অমানি। যে মাযহাব অনুসরণ করে বাংলাদেশও মানবে, লন্ডনও মানবে। কথা বলেন ঠিক না বেটে? আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন। অনেকে বলে মাযহাবটা কোরআন সুন্নাত যেখানে আছে মাযহাব আবার কি? আরে বেটা, কোরআন হাদিস যেখানে মাযহাব নাই, মানে মাযহাব না থাকলে তুমি কোরআন হাদিস বুঝতাই না। আমাদের মুস্তাহিদগণ, মুকাল্লিদগণ, আমরা যাদেরকে অনুসরণ করি, তারা কোরআন হাদিসের গবেষণা করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, সবগুলোকে একত্রিত করে একটা ইলমি রায় দিয়ে গেছেন। আমরা তাদেরকে ফলো করি। ইমামে আযম আবু হানিফা কি আমরা এই দেশের নুমানের মতন? হ্যাঁ, উনি একটা রায় দিয়ে গেছে, আপনি বলেন যে ওনাকে মানেন না। আপনি তো ঠিকই আপনার হুজুরেরা ঠিকই মানেন, আপনি অন্যান্য আপনার নিজের হুজুর আর মসজিদের ইমাম সাহেবরে এমন মানেন, ইমাম আযম আবু হানিফাকে মানেন না। কথা কোন ঠিক না বেঠিক? সাবধান। এতদিন দ্বন্দ্ব ছিল মসজিদের বাহিরে, এখন দ্বন্দ্ব যখন মসজিদের ভিতরে ঢুকছে, এখন আমি বইলা যাই এটা নেগেটিভ পজিটিভটা কি। কথা কোন ওয়াজটা শুরু কি নামাজ দিয়া করছি না? এরপরে সকালে যদি কয় যে নামাজ রোজা ওয়াজ করছে না, কিচ্ছা কাহিনী কইয়া গেছে, তার সাফাত একটা মারণ লাগে না? তাহলে বুঝে হ্যাঁ কানের মধ্যে তুলা দিয়ে রাখছিল। আমি ওয়াজ শুরু করছি নামাজ দিয়া। নামাজ ছাড়া বক্তাগিরি নাই, নামাজ ছাড়া পিসাবগিরি নাই, নামাজ ছাড়া ইমামগিরি নাই, নামাজ ছাড়া ফকিগিরি নাই, নামাজ ছাড়া কোনো মুসল্লিগিরি নাই। হ্যাঁ কানে তুলা দিছে, তুলো দিছে, তুলো তুলাটি ঠিক হয়েছে, সৎকারে ঠিক হয়েছে না, তা বুঝাইতেছি না। কয়া তো কথাটা কয়া দিক তোমার সিআইডি লাগা দিছি, হ্যাঁ বোঝালে ডাইরেক্ট কতই বলা। এই দেশে নরমের ভাত নাই। আমি জামাল ভরাইছি, কি হয়েছে? আমি জামালপুর আর কি থানা এটা, হ্যাঁ ফেলামদহ ফুলকোচা আইসি। ফুলকোচা মানে কি জানো নি? ফুলকোচাতে আইসি, তুমি খোঁচা মাইরো না, খোঁচা মাইরো না, এটা মনে রাখো। এটা জামালপুর না, এটা প্রেমপুর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাড়ি বন বের হইতে পারে, কিন্তু আমি জামালপুর আইলে কি হয়েছে? হ্যাঁ সারা পৃথিবী সারা বাংলাদেশটা মিললে তা আমি আর আপনি। কথা কোন ঠিক না বেঠিক?
বিজয় দিবসের পত্তই মনে রেখো লাগাই দিছে সিআইডি এখন কথা কইও কেডা সিআইডি কেডা দুনিয়ার সিআইডি না ইহান একটা আছে ইহান একটা আছে এরা তোমার কথার অর্থ জানে না এই সমস্যার এখানে এরা মনে জানে পুলিশ পাঠিয়ে দিছি মনে দিতেছে আরে বে পুলিশ না ইহান একটা আছে ইহান একটা আছে যদি তুমি দুষ্টামি করো আর বিয়াদবি করো গজবটা ইহান ওই লেখা হইব তখন আরেকটা কথা কইলাই এই যখন আমরা অবস্থা নামাজের মধ্যে মুসলিম 4টা গ্রুপ হইছে তখন ইহুদিরা মনে করতেছে আরে হেরা তো নিজের মধ্যে ঠিক নাই আরে মসজিদে আকসা বাংলা কি হইছে মুসলমানদের আলে হুঙ্কারি দিতে পারবো হেরা মাড আইবার মতন শক্তি তার আর নাই কি রে হেরার মধ্যে ঐক্য নাই এটা যখন ইহুদিরা জানা লাইছে তখন এত শত কোটি মুসলমানদের 57টা মুসলিমের বিরুদ্ধে 80 লক্ষ ইহুদি ফিলিস্তিনটা শেষ করে দিতেছে হ্যাঁ ডরানা কি লেগা ওই মুসলমানদের মধ্যে থেকে অর্ধেক মুসলমানদের হেঁটে হাদিয়া কিনা লাইছে দেখছেন না এত বড় আন্দোলন হইছে আমি যখন কাতার গেছি বৃহস্পতিবারে গেছি শুক্রবারে জুম্মা পড়ছি জুম্মাটা পইরে আমি ফিলিস্তিনে পতাকা কান্দে লিয়া ওই জুম্মার পরে আমি মিছিলে লাইমে গেছি কথা বলে ঠিক না বেটি আর অনেকে আমি বলে কাতার সফল করতাম পারছি না সফল কারকে আমি বুঝছি না বেও বেড়ে হ্যাঁ আমি বলে সফল হইতাম পারছি না কাতার যায় আমি প্রোগ্রামও করলাম আমরা মতন তো আর এই দেশে সিস্টেম নাই এই দেশে ভিন্ন সিস্টেম প্রোগ্রাম করলে আপনি ভিতর করতে হবে এও আবার জামায়াত করা যাবে না এগুলো বুঝতে হবে আর পাবলিক হিংসা করে কয় তাই হিসাব কয় কাতার যায় সুবিধা করতে পারে না সুবিধা বলতে আমি কতগুলো মিলাদ করলাম ওয়াজ করলাম বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন তিনি আমার প্রোগ্রামে উপস্থিত ছিলেন কথা কোন ঠিক না বেটি এত আক্রমণ করার পরে আমরা এত কথা কইলাম রাজপথে আমাদের মধ্যে টুপি দাড়ি ফরিন না একদল মানুষ হেরার বিরুদ্ধে কিছু কয় না এই না কয়টা মানি হইলো তারা গুফনে ইসরায়েল থেকে ডলার খাইছে কারণ ইসরায়েলে তো জানে যে মুসলমানরে কেমনে কাবু করণ লাগে যুগে যুগে মুসলমানদের যত বেশি ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে হয়েছে মুনাফিক আছে না নাই মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না এই আওয়াজে মানি না এমনি বলবেন ঠিক তাহলে বুঝা আপনার ভিতরে কন্টেন্টমেন্ট আছে বলবেন তো ইনশাআল্লাহ মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংসা বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি পরিষ্কার কথা মুসলমানদের ইমানি আওয়াজ কম না বেশি হয় মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংসা বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি জানো মুসলিম এবার জালিমের দুর্গ করে চারখার ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক কিনা ওই ফিলিস্তিনে মুসলমানদের মতো হতে হবে ফিলিস্তিনের ছোট বাচ্চারা কি বলে জানেন ওরা বলতেছে হ্যাঁ ইহুদির গুন্ডারা তোরা আমাদেরকে বোমা মেরে ভূমি দখল করতেছিস আর আমরা মসজিদে আকসাকে রক্ষা করতে গিয়ে ওই ভূমিতে নিজের তাজা রক্ত ফেলে দিয়ে আল্লাহর জান্নাত দখল করতেছি এই কথার ওজন আছে না নাই আর আমরা তো সব অন্তর মরে গেছে দুনিয়াদারি করিয়া আমরা হাকিকতে ডুব দেই না এই বাচ্চাটা বলতেছে তোরা আমাদের মাথার উপর দিয়ে মিসাইল ছাড়ছিস আর তোদের মিসাইলের উপরে আমাদের রব আছে তোদের বিচার পৃথিবীর কোনো আদালতে দিব না তোদের বিচার দিব আমাদের রবের দরবারে আর আমরা মুসলমানরা মসজিদের ভিতরে ডোহাই দিছি জোয়াল্লিন শুরু গেছে গা আই কি একটা অবস্থা এক হুজুর খুসা মাইরা কথা বলতেছে আর দামদামি করতেছে
আল্লাহর ওয়াস্তে এক হয়ে যান। যদি আমার কোনো ভুল থাকে আমার বুঝাই আপনার দলে নিয়ে নেন, আর নাহলে আপনার কোনো ভুল থাকলে আমি আপনার বুঝাই, ওয়াদা দেন জামালপুর ডিসি অফিসে বসে আপনি আমার বুঝাইয়া নেন, নাইলে আপনি বুঝা আসেন। আল্লাহর রাস্তা আর ঠেলাঠেলির সময় এখন নাই। আমি কাতার যাওয়ার পরে একবার আমার জিজ্ঞাসা হুজুর ওয়াহাবি আর সুন্নি কিডা? আমি ওয়াহাবি সুন্নি তো শুনছি জন্মের পর থেকে চলতেছে, ওয়াহাবিরা ওয়াহাবির মতো চলে, সুন্নিরা সুন্নির মতন চলে। এটা যদি কিয়ামত পর্যন্ত চলে এটা সমাধান আর হইতো না। একটা কাম কর, ওহন সবাই লোক গাঁটটি বাইন্দা আমরা ফিলিস্তিন যাই। যখন ইটা যখন কইছে হ্যাঁ হুজুর এটা তো ঠিক কইছেন হুজুর, আগে হ্যাঁ ইডি এটার নাম তাহিরি হুজুর। যা কই স্পষ্ট ভাষায় কথা বলে। আমরা মুসলমান হইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি ঠিকই, কিন্তু আদতে আমরা আসলে খাঁটি মুসলমান হতে পারতেছি না, ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো খাঁটি মুসলমান। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবী বলেন খাঁটি মুমিনের ইন্তিকাল আর দুশমনের ইন্তিকাল একরকম না। আমার নবী আপনার নবী বলেন বেঈমান যদি হবে তার সামনে যখন আজরাইল ঘরের দরজায় আসবে, আপনারা বলেন এই ফুলকুচার জমিনে আজরাইল আসছে কি আসে নাই? দেখছেন নি? বুঝলেন কেমনে? আমার দাদাকে নিয়ে গেছে, আমার বাবাকে নিয়ে গেছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি আমাদেরকে একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলে যদি বেঈমান হবে, বেঈমান অনেক প্রকার হয়। আমার নবীর কথা যারা মানে নাই, এদের সামনে যখন আজরাইল আসবে, যারা বেনামাজি হয়ে যাবে, এদের সামনে যখন আজরাইল আসবে, আজরাইল এত ভয়ঙ্কর, যার পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। আমার নবী বলেন আজরাইল এত বড়, যার মাথার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না, এত বড় আজরাইল। ওই আজরাইল এক মুষ্টি মাটি হলো 70 মণ। তাইলে দেখেন আজরাইলের মুষ্টিটা কত বড়, তাইলে দেহটা কত বড় হবে। এমন বড় আজরাইল যখন ঘরের দরজায় আসবে, ভয়ঙ্কর ভাবে আসবে। আসার পরে বেঈমান হলে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, মার কথা মানে না, বাবার কথা মানে না, যারা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না, এদের সামনে আজরাইল আসলে সব রক্তগুলো টাচ টাচ করে ছিঁড়ে যাবে, রগগুলো টাচ টাচ করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাচ টাচ করে খুলে যাবে। এ বন্ধুরে, দুনিয়ার ভূমিকম্প আসলে গড় যেমনে লড়ে, ভয়ঙ্কর ভূমিকম্প আসলে রড সিমেন্ট সব ভাঙ্গা যেমনে পড়ে, আজরাইল নামক এই ভূমিকম্প আসলে তোমার তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। তোমার বাড়ির পাশে তোমার মা দুঃখিনী বসা, কিন্তু তোমার কাছে কোনো উপকার করতে পারবে না। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে ফুলকুচাবাসী জীবনে। ওর রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মোহনে, আর কি দেখা হবে রে ফুলকুচাবাসী জীবনে। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বন্ধু আজরাইল যদি বেঈমানের সামনে আসে, আমার নবী বলে তাজা রক্ত পানি হইয়া যাবে, সেলাইন চলবে না রে। ও যুবক, রগগুলা টাচ টাচ করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাচ টাচ করে খুলে যাবে। এ বন্ধু, শিরাগুলা আর লড়বে না। তোমার মুখের মধ্যে এমন তৃষ্ণা লাগবে ওই সময়, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলেও তোমার পানি তৃষ্ণা মিটবে না। তোমার পাশে তোমার ভাই বসা, তোমার পাশে তোমার বন্ধু বসা, কিন্তু আজরাইলের যেই তুফান শুরু হইয়া যাবে, এই তুফানের ভয়াবহতার থার্মোমিটার তোমার মায়ের হাতে থাকবে না, তোমার বাবার হাতে থাকবে না। তোমার গলা শুকায়া যাবে,
দে আমার একটু খাবার দে, গলাটা শুকায় গেছে। চামচ দিয়া মুখে পানি দেয়, এই দিক দিয়ে বাইসা বাইসা পানিটা পড়া যায়। এত বড় গলার ছিদ্র, কয় ভিতর দিক দিয়ে পানি যায় না, বান লাগা যায়। এটা কেন জানেননি? মুখের ওই গলার জায়গাটা সাপ্লাই দেওয়ার জন্য একটা ফেরেশতা ছিল। এই ফেরেশতা বিদায় নিয়ে নিবে, সারা দুনিয়া ঘুরলেও একটা লোকমা ভিতরে দিতে পারবে না। কথা বলেন। আর তোমার হাত মৃত্যুর আগে অসল হয়ে যায়, কিন্তু একটা জমিনও নাই, জমিনে কদম দিয়া তুমি ওই মসজিদের মধ্যে যাইবা, তোমার কপাল আর সেই দিন জুটবে না। এই জন্য যদি আপনি ইমানদার হতে পারেন, আমার নবী আপনার নবী বলেন ইমানদারের মরণ হবে বড় চমৎকার। আর বেঈমানের সামনে আজরাইল, বেঈমানের রূহ যখন আজরাইল টান দিবে, আমার নবী বলে বেঈমানের মৃত্যুর একটা আলামত আছে, এই পায়খানা প্রস্রাব করে সে বাসায়া দিবে, তার চেহারাটা কালো বর্ণ হয়ে যাবে, আর চোখটা বের করে দিবে, জিহ্বাটা কামড় মারবে, অস্বাভাবিক ভাবে সে তাকায়া থাকবে। এটা হলো বেঈমানের মৃত্যুর আলামত, পায়খানা করে বাসায়া দিবে। আর আমার নবীকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইমানদারের মৃত্যুর আলামত কি? কয় ইমানদাররা যখন মারা যাবে তখন তাদের চেহারাটা একদম হলুদ হলুদ বর্ণ হয়ে যাবে, কপালটা ঘেমে যাবে। আমার নবী বলেন যার মরণের পরে দেখবেন কিছু কিছু মানুষ সারাদিন এরি খেতে পইরা থাকে, তার চেহারাটা বড় কালো, কিন্তু লোকটা মারা গেলে চেহারাটা যেন নূর নূর একটা ভাব দেখা যায়। আমার নবী বলেন না না, যার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়, মনে হয় যেন মরে নাই, যেন ঘুমায় রয়েছে। আমার নবী বলে তার মরণটা এমনি হয় নাই, তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। যুবক যদি ইমানদার হতে পারেন, আমার আল্লাহ বলে আজরাইল যাও, ইমানদারের ঘরের দরজায় আজরাইল আসবে, আয়েশা ইমানদার একটা সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যাইয়া বসবে, আজরাইলের হাতের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুলগুলারে আশ্রয়া দিব, ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম আসবে, ঘুম। ওই মুহূর্তে আজরাইল তার মুখটারে কানের মধ্যে লাগাইয়া আজরাইল আলাইহিস সালাম বসবেন, এ আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণ পরে তোমার রূহটা কবজ করব, তুমি কি বলো? এবার ইমানদার তো ইমানের জোরে কথা বলবে, কারণ মৃত্যুর ঘাটে সম্পদের বাহাদুরি চলে না, কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না। আরে আজরাইলকে ইমানদারে বলবে, হে আজরাইল, ও আজরাইল, আপনি বলছেন আমার রূহটা নিবেন, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যান, কারণ আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। জুরি জুরি কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এবার ওই মেলান্দহ বাজারের বাবা, ও মেলান্দহের বন্ধুরা, ও জামালপুর ফুলকোচার বন্ধুরা, যে যত জায়গা থেকে আপনারা এসেছেন, এমন মরণ আমরা চাই কি চাই না? আর আজরাইল ডাক দিয়ে, আল্লাহর বান্দা, আমি তোমার রূহটা এখন আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদা আযাবাহুমা তা'iফাতুন মিনাল মুমিনিন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না আমি হাফেজ নামাজ আমার ভুল হইছে কয়েকটা maaf করে দিন আমি টাইম না তাড়াহুড়া করতে গিয়েছি মাখরা ছুটি আছে গা আমার মন তো কই না তাহিরি কোরআন শরীফ পড়তে এটা কাটতে ছেড়ে দেন না আমি কিন্তু হাফেজ না আমি কারিও না আমার আম্মার কাছে আমি কোরআন শরীফ সলার মধ্যে বইয়া কোরআনের সবক নিছিলাম ওই ছোট্টবেলা ক্লাস 2 এ থাকতে বাজান এই আমার কোরআন শরীফ পড়া আর বাফি কিছু তাকবীর পড়াইছে এতটুকু পড়তাম বাজান আমি কিন্তু হাফেজ না এই যে কোরআন খুলতাছি পড়তাছি ওয়া ক্বালু লা ইয়াতিনা বিআয়াতিন মিন রাব্বিহি আওয়ালাম তাতিহিম বাইনাতুন মা ফিস সুহুফিল উলা ওয়ালাউ আন্না আহলাকনাকুম لناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نزل ونخ মানে কত ফেসুস লাগে জায়গা আমি আসলে পারি না বাজান আমার মাফ করে দিন বাজান আমি আসলে হাফেজ হইলে বুঝাইলাম হইলে কয় মাসে কয় বছর আমি কিন্তু চেষ্টা করি আমি কিন্তু অনেক চেষ্টা করি আমি ইচ্ছা করলে পারি কিন্তু অনেক কিছু ভুলে যায় ভুল তো হতে টুয়ার ইজ হিউম্যান ভুল করতে মানুষের স্বভাব হতেই পারে এই জন্য আল ইনসান শব্দটা তো নাসিয়া থেকে নাসিয়া মানে ভুলে যাওয়া এটা তো ভুল হবে ঠিক না এই জন্য এটা নিয়ে কোনো মন্দ করা যাবে না এই কোরআন শরীফ পড়লাম কেন আপনারা তো সারাদিন এত আয়াত পড়েন না আজকে পড়া শোনাই দিলাম কোরআন শরীফ পড়লে যে সওয়াব শুনলে কি সওয়াব তার মানে আপনি এই সওয়াবের ভাগী হয়ে গেলেন এই যে আমি পড়তাছি শুনতাছেন আপনারা আপনারা শুনতাছেন না এটা সমান সমান সওয়াব হচ্ছে একদরা হলে প্রমাণ করতে আল্লাহ আমি একা পড়ি নাই তাহির হুজুর পড়ছিল আমরা শুনছিলাম কোরআন পড়ি নাই কিন্তু হুজুরের শোনার ভিতরে আমাদের মোহাব্বত ছিল এমন হতে পারে এই তেলাওয়াতটা কোরআনে নূর হয়ে যেতে পারে কবরে নূর হয়ে যেতে পারে কবরে নূর হয়ে যেতে পারে ঠিক কি না বলেন হয়ে যেতে পারে কি পারে না বলেন আরে কবরে নূর হতে পারে কি পারে না বলেন একবারে বলে এমকে সেলিব্রিটি একবারে এমকে সেলিব্রিটি তাহিরের সেলিব্রিটি এমকে সেলিব্রিটি কিসের সেলিব্রিটি আমার কাছ থেকে শুনে যান পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু আকবার আর পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি বর্তমান সমাজে কোরআনে হাফেজ কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার জোরে বলেন তো কোরআনটা কবরে আলো হবে কিনা আরে কতক্ষণ আলো হবে কিনা এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই যত নেক আমল আছে কবরে আলো হবে কিনা নেক আমলের দরকার আছে কিনা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে দুইটা গুণওয়ালা মানুষকে একটা হলো যারা ঈমানদার আর ওই মানুষটার ভিতরে যদি আমল থাকে কথা বলেন ঠিক কি না তাইলে এক যদি কেউ বলে আমার ঈমান আছে আমল লাগতো না হের কথা হবে না কেউ যদি বলে আমার আমল আছে ঈমান দরকার নাই হের কথা হবে না শরীয়তের দরকার নাই তরিকতুলি চলবো এটা হবে না আর শরীয়ত আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা মানতে হবে তরিকত হলো আমার কাজ করতে হবে হাকিকত হলো আমার অবস্থা জানতে হবে মারিফত হলো আমার গোপন রহস্য সেটার ব্যাপারে জানতে হবে কথা বলেন ঠিক কি না আমার সাথে কে কে একমত বিদায় বলে হাত তুলেন তো দেখি নারে তাকবীর নারে রিসালাত আজকের পোস্টারের মধ্যে নারে তাকবীরও নাই নারে রিসালাত আমার নাম আছে মাশাআল্লাহ চেয়ারম্যান নাম আছে
মাশাআল্লাহ। এমপি সাহেবের নাম আছে আলহামদুলিল্লাহ। সব অতিথি তাহিরি জাহিরি বাতিনি সব হাত তোলেন না, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আমরা এই হাত তোলা, হাত তোলা, হাত তোলা। আমরা সবার, তোমরা নাম আছে নাকি আবার? আমরা সবার নাম আছে, কিন্তু যার নামের আলোচনা চলতেছে এটা ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের একটা আদর্শ। যার নামের আলোচনা নারে তাকবীর আল্লাহু আকবার, এটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, এটা দিবেন মাহফিলের পোস্টারে। এরপর দেখবেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটাও দিবেন পোস্টারে, এটা হলো রিসালাতের স্লোগান। কথা কোন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এটাই তো ধর্মের সৌন্দর্য, এটাই তো ওয়াজ মাহফিলের সৌন্দর্য। জাহান্নামের আলোচনা হবে তার স্লোগান দিতে মন হয় কেউ না করছে, কইছে যে নারী থাকবে আল্লাহ আকবার তাহিরিয়া ধরব, রিসালাত না থাকলে একটা কাম করে, এটাও দেওয়ার দরকার নাই, এটা লজন ঠেলা ঠেলি, এটাও দেওয়ার দরকার নাই, এটাও দেওয়ার দরকার নাই। এই জন্য দেখেন কই নিয়ে আমরা ঠেকাইছি আল্লাহর নাম আর নবীর নাম বলে দেওয়ার দরকার না। আরে রোহিঙ্গা কয় কি, আরে কয় কি দরকার, আমার নাম বাদ যাবো, এই স্লোগান তো সুন্দর, রাস্তাঘাটে দেখবে আল্লাহু আকবার ধ্বনি। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর সারা লোক আল্লাহু আকবার, ঠিক না? দিল্লিতে একটা মেয়ে কয়েকবার বলছিল পর্দার ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা শাহজালাল বলছিল আল্লাহু আকবার, নই গৌর গোবিন্দের বিল্ডিং কেটে টুকরা টুকরা হয়ে গেছে। ঠিক কি না বলেন? এই স্লোগানগুলো দিবেন। আমরা অনেক নিচে নেমে গেছি, আমরা এগুলো দেই না, এগুলো ওয়াজ মাহফিলের সৌন্দর্য। আপনি আওয়ামী লীগ করে নির্ধারিত স্লোগান আছে না নাই? বিএনপি করলে আছে না নাই? আর আপনি রাসূলের মহব্বতের বাগানটা সাজাইলেন, এটার স্লোগান থাকবে না? এটা দিতে বুঝাইতে হবে যে তোমরা, এটা হলো সবার চাইতে ভিন্ন একটা মজলিস, যেখানে আল্লাহর আলোচনা হবে, যেখানে নবীর আলোচনা হবে। চিৎকার মেরে বলুন না দেখেন তাহিরি কোন লাগে না ভাই? এটার নামই তাহিরি। একবার সারবার চিল্লাও কইতো না, আরেকবার সারা মানলই আল্লাহু আকবার, এর লাগি তো অনেকের চলে। কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার, নামাজ চাই কি চাই না? আজকে কিন্তু আপনার টাকা দিবেন কম বাজান, আমি কিন্তু খেয়াল করছি বস্তাটা বসছে না কিন্তু। এই জিয়াদ ভাই কো, জাবেদ কই, তোমার নাম নাকি? আজাদ। আজাদ, আজাদ ভাই, আজাদ ভাই, আজাদ ভাই, জিয়াদ ভাই, এই বস্তাটা কিন্তু বসছে না, আমি খেয়াল করছি কিন্তু বাজান, এটা কিন্তু ঠিক না। আচ্ছা কে কে দিছিলেন টেহারা হাত তোলেন তো। ওই যে মাঝে মাঝে হাত নাই, হেরা হাত নাই, এরা হাত প্যারালাইসিস। নগদ না বাকি? যাক আচ্ছা, আরে চেষ্টা করেছি তো, তোমার কই সময় আমি তো এমনি চেষ্টা করতেছি, আমার বিবেক আছে না? মা হাজার কোনো গেলিগা। আরে হাসরের মাঠে আবার কই কথাটা শুনেন, সবাই তো ওই সময় মনোজ ছিল না। আমার আজকে আপনারা যে কষ্টটা দেওয়াইছেন কি জানেননি? আজকে আমি প্রেসার দিছি কণ্ঠের উপরে, শুধু মানুষকে নিয়ন্ত্রণ করতে যাই। আমি এত প্রেসার দেই না, আমি নীরবে ওয়াজ করি, মানুষ চোখের পানি ফেলায় কান্দে। আমি এত হার্ড কথা বলি না, কিন্তু আজকে আপনাদের অ্যাটেনশন করার জন্য আমি অনেক কথা বলছি। যাক, এটাও পার্ট অফ ওয়াজ। ওয়াজে মানুষ বেশি হয়েছে, কিছু ধাক্কাধাক্কি হতেই পারে, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো অভিযোগ নাই। আপনাদেরকে ধন্যবাদ যে ওয়াজ শোনার জন্য আপনারা প্রতিযোগিতা করছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি 2.5 ঘন্টা সময় চিল্লাইলাম, একটা মানুষের তো লড়েন নাই, লড়ছেন আপনারা? মনে হয়েছে যেন সময়টা হুট করে চলে গেছে। এই 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 পাঞ্জাবি, এই বাবা রুমাল, এই বাবা, এই না কোনো ফেসাব টেসাব নাই, 12টার আগে কোনো ফেসাব নাই। বল বেড়া দিয়ে বেড়ায় যদি 3-4 ঘন্টা না থাকতে তাহলে কি বেড়াইছে? এবার শুনেন, আমার স্টেজের মধ্যে আসে কিন্তু গণ্যমান্য ব্যক্তিরা আইছে, তবে দেখে কিন্তু আমি লাভ করছি, তাদেরকে ভালোবাসছি। ভালোবাসা মানুষের কাছে দাবিও আছে না ভাই? তো আপনার কাছে এই শুনেন, আপনাদের কাছে ব্যাগগুলা নিয়ে আবার আসবে, যে বাদ গেছেন না সবগুলা দিবেন। তবে দেওয়ার আগে আমার একটা কথা শুনেন। রাসূল বলছেন বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি দিব। একটা হলো কবরের মাটি তারা চাপা দিব, 2 নম্বরে জাহান্নামের আগুন কবরে ধরাই দিব, 3 নম্বরে কবরের ভিতরে সাপ দিব। আমরা নামাজ চাই কে চাই না? যদি চান আজকের মাহফিলটা গুরুস্থানের বাসীদের জন্য নাজাতের ওসিলা হোক, আপনারা চান কে চান না? আমার স্টেজে যারা বসে আছেন তাদের পক্ষ থেকে এই মাহফিলে হোক আর আগামী বছর মাহফিলে হোক, আমরা কিছু চাই। আমি তো মেহমান মানুষ, এইভাবে বলা ঠিক না, এরপরে শরম বাইঙ্গি কইলাম যে
ভাইয়ের নাম নাকি? আলহাজ জনাব মোহাম্মদ দিদার বাশার সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক, দুইবারের মেয়র, দুইবার না? আচ্ছা, অনেক জননন্দিত ব্যক্তি। ভাইয়ের কাছে আমার মাহফিলের পক্ষ থেকে কিছু চাওয়ার আছে। তোরা কি তোমরা অত ভালোবাসো? তোমরা একদম জিনিসই। আমার পা খাওয়ার পানি দেন তো ভাই। শোনেন, আমি মিনিমাম 3 বার চা খাইলাম হইলে, আমি 4 কাপটা ধরলে যে আপনার একটা মানে জ্বালা শুরু হয়ে যাবো। আমি এই জন্য কাপটা আজকে ধরছি না, সিলেছি ইচ্ছা মতো দর করা যায়। ওই যাবে হ্যাঁ আমি গিয়ে খামো ধরো। আমি পাবলিকের সামনে আর চা কফি খাইতাম না, খামু কিন্তু আজকে খাইতাম না। আজকে কিন্তু পুরা হিসাবে কিন্তু 3 কাপ খাওয়ার কথা যে সিলিন্ডারটা সিলাইছি। এটা কিন্তু ওই পামটা কিন্তু আমাদের এক ওসি মহোদয় আমাদের থানায় ছিলেন, নোয়াখালী সন্দ্বীপে বাড়ি, উনি বিয়ে করছেন যেখানে, ওনার ভাইয়ের পাম্প হইলে পাম্পটা আস্তে 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 পাম্প, ওখানে আমাকে ওসি মহোদয় আসছেন, আইসা ফোন দিয়েছেন, ওখানে বসে চাটা খাইছি। আশ্চর্য মানুষ হলো, আমি আমার নোমান ভাই আর কি, আমাদের বিজয়নগর থানার ওসি ছিল ব্রাহ্মণবাড়িয়া, উনি বিয়ে করছেন এলাকাতে, আর ওনার শ্বশুরের পাম্প হইলো ওইটা। তো ওই পাম্পে ওনার পরিবাররা ছেলেমেয়েরা সবাই আসছিল, তা আমাকে চাটা খাওয়াইলো এবং খাওয়াই। আশ্চর্য মানুষ দেখেন, ভালোবাসা অনেক প্রকার আছে। আমারে গাড়ির মধ্যে অকটেন ঢুকাইতো, আমি তেলে চলি, 7,000-8,000 টাকার তেল ঢুকছে। এই আল্লাহর বান্দারে আমি 1 টাকা দিতে পারলাম না, কইলে মেহমানদারি। আসলে ভালোবাসার কোনো এক্সপ্লেন নেই, কিছু কিছু মুহূর্ত থাকে মানুষ আজীবন মনে থাকে, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা ডাজ নট ম্যাটার, কিন্তু কিছু কর্ম মানুষকে 1000 বছর বাঁচায় রাখে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন নোমান ভাইয়ের পরিবার পরিজন, শ্বশুর কুল, মায়ের কুল, বাবার কুল সকলকে ভালো রাখে, বলেন আমিন। আমাদের মেয়র মহোদয় তিনি বলছেন যে আমি ভালো একটা অ্যামাউন্ট দিব, তিনি কিন্তু জনসম্মুখে আমি বলবো না, আপনি ভাই দিয়ে দেন। আর জনসম্মুখে বললে যদি এই মাহফিলে দিয়ে 50,000, আর এক মাহফিলে 30,000 দিলে কবে যে হ্যাঁ মাহফিলের মানুষটি বেশি ভালোবাসে, আমরা কম ভালোবাসি। এই হলো রাজনীতিবিদের অবস্থা। জীবনের প্রথম সবাই মঞ্চ আসে ভাই, এটা তাহিরির কপাল বালা। দিদার ভাই এই প্রথম স্টেজে তখন আসছেন এবং ওয়াজ শুনতেছেন। আমাদের মহব্বত বলতে আমি অত্যন্ত প্লিজড যে ভাইও সময় দিচ্ছেন, এবং আমিও খুব ভালোবাসছি। আলহামদুলিল্লাহ আপনারাও ভালোবাসবেন। এবং এখানে স্টেজের মধ্যে এমন কেউ আসেননি যে অন্তত পক্ষে 50,000 টাকা দিদার ভাইটা তো পাইলাম, গোপনে আমরা নিব ইনশাল্লাহ। আর একটা লোক প্রকাশ্যে বলবেন উৎসাহ দেওয়ার জন্য সবাইকে, যে এই বছর না আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য। আর এইবার যদি 10,000, 20,000, 50,000 দেন, আমাকে দিয়ে দেন, আমি নামটা দোয়া করে দিব, আর ব্যাগগুলো পাঠাই দেন। আর স্টেজ থেকে একটা লোক কোন হুজুর আমি 50,000 টাকা আগামী মাহফিলে দিব, এমন একটা লোক আছে কিনা দয়া করে একটু বলবেন, আমি ঘোষণা করে দিব ইনশাআল্লাহ। আমরা তো কিছু দিতে হইব, কিছু দিতে হইব, ওই সময় দিলে 2 আবার বাড়তে হইব, তাই রোজ দুঃখের ব্যাপার, দুঃখের ব্যাপার। আমাদের প্রধান অতিথি শুনছিলাম আলহাজ মোহাম্মদ হযরত আলী সাহেব, তিনি কে? আচ্ছা, এত বড় মনের মানুষ পাশে বসে আছে। ভালোবাসার মানুষ আমি ফুলকুচাতে পেয়েছি, গতবার 2 লক্ষ মাহফিলে দিছিল, শুননা অনেক খুশি হয়েছি। আপনারা ওনাকে বলেন আগামীতে দিবে কত টাকা, জানতে চান কি জান না? যাক, আমাদের প্রধান অতিথি হযরত আলী ভাইকে বলবো দয়া করে আপনি তাদেরকে সহযোগিতা করবেন, এবং আপনার মাধ্যমে আমরা একটা অ্যামাউন্ট চাই, কথা কোন ঠিক কিনা? দয়া করে একটা অ্যামাউন্ট চাই, যদি বলতেন তাহলে আমি সবার সামনে দোয়া চাইতাম। আমি মুসাফির মানুষ, আল্লাহ আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলকে ভালো রাখতো। ভাই 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 ভাই, আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবো, কেউ উঠবেন না প্লিজ, আমরা সবাই একসাথে দোয়া করে যাবো। আমি কিন্তু একদম
কারেন্ট 3 মিনিট কম 2 ঘন্টা চিল্লাই ফেলাইছে, সময় কিন্তু বোঝা গেছে না। প্রেমের সময় আমরা বোঝা যায় না কেমনে সময় যায়। একটা লোক আসেননি কত আলহাজ মোহাম্মদ হযরত আলী সাহেব, সমাজসেবা বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও ঠিকাদার মহিরমকুল, তিনি দিলেন আগামী মাহফিলে 1 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ মক্কা মদিনার মেহমান হযরত আলী ভাইয়ের মায়ের কোল বাবার কোল সবার ডান হাতে জান্নাতে টিকেট দিও, জোরে গো আমিন। আর কে আছেন, আর কে আছেন? এই বসুন বসুন বসুন, অনেকটা বাড়ি থেকে ভিতরে ঢুকতেছে। মাধ্যমে আমরা 2 লাখ টাকা পাইছিলাম দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা, আমার ভাই নাম নাকি নাম কি? বিশেষ মেহমান রাশিদুল ইসলাম মামুন, রাশেদুল হাসান মামুন ভাই, প্রধান শিক্ষক মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওনার মাধ্যমে আমরা গতবার 2 লক্ষ টাকা পাইছিলাম দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে। আমরা কি আগামীতে কিছু আশা করতে পারি ভাই? বলবো না, কইতেই বই দিব। যাক, আমরা আমাদের জনাব রাশেদুল হাসান মামুন ভাইয়ের পক্ষ থেকে একটা ভালো অ্যামাউন্ট পেয়েছি, ইনশাআল্লাহ তিনি দিবেন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দিয়া নবী। সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পাশে থাকিয়েন খবর কাছে আসিয়েন, হাসরে সুপারিশ করিয়েন, হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী। সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله। আপনারা 5 সেকেন্ডে বসুন, সম্মান করুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিকামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله। এই 5 সেকেন্ডে বসুন বসুন, এই ভদ্রতার সাথে বসুন। আল্লাহুম্মা, এই আপনারা সবাই বসেন, দোয়া হবে, বসেন। তাইলে সব দোয়া করবে, আপনারা সবাই বসেন, সবাই বসেন প্লিজ, সবাই বসেন, সবার জন্য দোয়া হবে, বসেন। এই আমাদের চেয়ারম্যান সাহেব নুরি মামুন ভাই,
এই গুরুস্থানে আসার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আসতে একটু সমস্যা হয়েছে। আমি চেয়ারম্যান মহোদয়কে বলবো এই জায়গাটা আপনি আপনার সর্বোচ্চ বরাদ্দ দিয়ে এই আসল বাড়িতে আসার রাস্তাটা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাকে সমাজের কল্যাণে বারবার কবুল করে, আমিন করেন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে বসেন। আমাদের জামালপুর জেলায় শস্যবাড়ি উপজেলায় তার হিসাবে এসেছিলেন, আজ আমাদের মেলান্দা উপজেলায় এসেছেন। হয়তো আগামী 1-2 বছরের মধ্যে আর আসবেন না। এত সুন্দর পুরোনো হাদিস থেকে কথা বলেছেন। আপনারা সবাই খুব বসেন এবং তার যে শেষ দোয়াটা আপনারা নিয়ে যাবেন। আর আমাকে এই গুরুস্থানে আসার জন্য যে একটু ছোট্ট রাস্তা রয়েছে, সেই রাস্তাটা মেরামত করে দিতে বলা হয়েছে। আমি ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যেই ইনশাল্লাহ আমি পাকা করণের ব্যবস্থা করবো। এটার সঙ্গে সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আপনারা সবাই দোয়া নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, সামনে যারা আছেন বসবেন আপনারা। এদিকে আদব হলো, এদিকে আদব। এই বসে দোয়া করে আদব, বসুন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাক, এখন আমরা দোয়া করব। এখানে আমাদের স্টেজে প্রধান মেহমান আছেন জনাব আল মাসুম সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, এভার গ্রিন লাইফ জেনারেল হাসপাতাল। আমার ভাইয়ের কাছেও তো আমরা মাপের কিছু আশা করতে পারি। ভাইকে আসে নাই? আসসালামু আলাইকুম। এই চুপ থাকেন। আমাদের সম্মানিত প্রধান বক্তা, উনি অত্যন্ত কষ্ট করে আমাদের এলাকায় এসেছেন এবং আমাদের এলাকার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো উনি আমাদের সকলকে দান করতে বলতেছেন। তো উনি একটি প্রত্যাশিত, উনি গোপনে আমাকে বলছেন। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব তিনি যে অ্যামাউন্টটি বলেছেন আমি সেটা দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই অ্যামাউন্টটি দিতে পারি। আমিন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি আমার ভাই মাসুম ভাইয়ের দানকে কবুল করেন, আমিন করেন। এখানে আমাদের আলহাজ সামিউল হক সাহেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উনি আসছেন। আমাদের স্যার কই? মামুন স্যার না, সুলাইমান স্যার না, সামিউল স্যার। সামিউল স্যার আসছে? আসলে এই কবরস্থান শুধু এই এলাকার না, এই মামুন সাহেব আসছে। মামুন সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই চুপ থাকেন, একটা সুন্দর পর্ব চলতেছে এখন। সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাবন্ধন সভাপতি, আমার শ্রদ্ধাবন্ধন বড় ভাই নজরুল ইসলাম মন্টু সাহেব, প্রধান অতিথি এবং আমাদের অত্যন্ত আন্তর্জাতিক মানের খ্যাতি মানের বক্তা, আপনারা সকলে তাকে চিনেন জানেন। এই সুন্দর একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি ব্যক্তিগত পক্ষ থেকে কমিটিকে এবং এলাকাবাসীকে, এলাকা যারা আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং এরকম অনুষ্ঠান যেন প্রতিবারই হয়, সেও আপনার সকলেই যেন দোয়া করে এরকম আমাদের শেষ অবস্থান, শেষ ঠিকানা যেতে হবে, সেই চিন্তা চেতনা থেকে আমরা যেন আমাদের অবস্থান থেকে কিছু সহযোগিতা করতে পারি। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবারের জন্য 5,000 সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে দোয়া করবেন। সহসভাপতি আলহাজ মামুন আসছে না? আসসালামু আলাইকুম। সম্মানিত জামাল নূরতনে আগত শ্রদ্ধেয় স্যার জনাব সুলাইমান স্যার আসেন, বসে আছেন। আমরা তো এই অবস্থানে দিতেছি, আজকেও কিছু দিছে ইনশাল্লাহ, সামনেও আল্লাহ যদি তৌফিক দেয় দিব, আল্লাহ যদি বাঁচে ইনশাল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আলহামদুলিল্লাহ।
শেষ আর একটা প্রস্তাব আছে সার্ভিস সরকার জহুরুল ইসলাম সাহেব সভা থেকে নূর ব্রিক্স আসছে কি কোথায় আপনি একটু চিন্তা ভাবনা করে বলেন শিল্পপতি কথা কন ফুলকুচার শিল্পপতি এটা আল্লাহর দান এ যাবৎ যা খরচ করছে এগুলা সে আর নিব না। এ যাবৎ আপনার অনেক খরচপাতি করছে এগুলো আর নিব না, সে এটা তিনি গুরুত্বারে দান করে। জি তাকে বলতেছে আরে এটা জি হ্যাঁ আজকে সহ আজকে যা খরচ করছে সহ সব পর্যন্ত যা খরচ করছে সব জোর ভাই এই গুরুস্থানের জন্য দান করে দিল, আর নিব না। নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করুক আমিন খান আমাদের মেয়র মহোদয় একটু বলেন যাক না উনি গোপন মানুষ ওনার বডিটা যদি ওপেন কিন্তু উনি আমাদেরকে দিবে ইনশাআল্লাহ গোপন এই নিয়ম কিন্তু মাঝে মাঝে কিছু বলছি এই জন্য যে আপনাকে উৎসাহ পাবেন এই জন্য আল্লাহ কবুল করুক আমিন কোন জিহাদ ভাইয়ের জন্য দোয়া করবেন উনি অনেক কষ্ট করে আমার দাওয়াত দিয়েছে যেই কষ্ট করছে এটা আপনারা বুঝতে পারতাম না আল্লাহ ওনার এই কষ্টের প্রতি আমি অনেক হয়ে গেছি এক্সাইটেড ছিলাম সেই জন্য আমি এসেছি আর আমার বড় ভাই অলরেডি অসুস্থ স্ট্রোক করছিলেন তিনি হসপিটালে ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভাইকে শেফা করেন আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي رب العالمين ফুলকুচার জমিনে হাজার হাজার মানুষ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইলো মেঘের বাণী করে সবার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেয় জানি না কে জানে আমার মতো বাবা হারে হাত বাড়াইছে গো আল্লাহ কে জানি গো মা হারে হাত বাড়াইছে আল্লাহ আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মাও বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা বন্ধু নাই রে বন্ধুক নাই রে যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী বস্তু জানি না রে এই মাহফিল কার জন্য শেষ মাহফিল হইয়া যায় আমরা যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আবেদা সালিহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায় দাও আল্লাহ হাজিদার শেখ সহকারী চেয়ারম্যান সাহেব সহকারী বিশিষ্ট শিল্পপতিরা সহকারী আল্লাহ যারা অতিথিরা এসেছে আজকে দৃশ্য একটা দেখে বড় ভালো লাগছে ওরা একের পরে এক এই দান করার জন্য তার প্রতিযোগিতা নেমে গেছে কেউ বিনা দান করেছে কেউ গোপনে স্বীকারোক্তি দিয়েছে আল্লাহ যারা তোমার মহব্বতে এমন ভাবে নিজের জানমাল বিলাইয়া দিল আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ কইরা দাও ও আল্লাহ জানি না কে জানে অসুস্থ লইয়া হাত বাড়াইছে গো আল্লাহ অনেকের বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে রুপিওয়ার তুমি ভালো করে দাও যাদের ছেলে দরকার ছেলে দাও মেয়ে দরকার মেয়ে দাও দাম্পত্য জীবনে সুখের নিকেতন বানাইয়া দেন আল্লাহ মেঘের বাড়ি করে যারা বিদেশের বাড়িতে আছি
তাদের জান মালকে আপনি আমানতে রাখেন। ও আল্লাহ, মেহেরবানি করে গো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না। যেদিন মরণ দিবা জমার দিন মরণ দিও। জীবনে একেবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ, এখানে অনেকে ব্যবসায়ী আছে, আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ সব ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ, আমার বড় অসুস্থ, স্ট্রোক করে হাত পায়ে সমস্যা হয়ে গেছে, আল্লাহ তারে পূর্বের মতো সেবা করে দাও। মেহেরবানি করে জীবনে একবার নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আমার ভাই জিহাদ ভাই সহকারে আল্লাহ তাদের ভাই ব্রাদার আত্মীয় এলাকার প্রতিবেশী যারা সবাই মিলেমিশে এই গুরুস্থানে মাহফিলটাকে আলোকিত করেছে, তাদের কবরটারে তুমি আলোকিত করে দিও। দিনটা নরম করে বলেন না আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।